মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না। ওই যে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাইবে। তোর কি? তুই নামাজ পড়। পাখির খাবার হলো পাখি খায় নামাজ, পাখি খায় রোজা, পাখি খায় হজ, পাখি খায় কোরআন তিলাওয়াত। এত রাতে তুলে দিলে ওয়াজ করা যায় কোন? এখন হলো মানুষের ঘুমানোর সময়, এখন কি ওয়াজ শোনার সময় নাকি? যত ভালো মলা নাই কেন এই সময় খালি ঘুম পাড়ার সময় আমি ওয়াজ করব, আমি বলবো আলিফ, আর পাবলিক শুনে বলবে বালিশ। কথা কোন? অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। আমার ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, হাদিস শরীফের মধ্যে আসছে যে লোকটা নামাজ পড়বে না তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসরের থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে সা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান, আগুনের বিষাক্ত সাপ ওই লোকটার কবরের মধ্যে দেওয়া হবে। একবার করে যখন কামড় দিবে এই কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান? না। আমার দিল শোনায়, আমার মন শোনাত, আল্লাহর নামাজ কাজা কইর না, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল সোনার বলুন, দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর। ওরে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার বলুন, আল্লাহর নামাজ কাজা কইর। সাইজ কি দেখছেন? কইর না। শোনান, একদিন মসজিদে নামাজ পড়তেছি, মসজিদের পশ্চিম পাশে একটা গাছ আছে, মসজিদের সাথে এলাম দিয়া একজন বুড়া মানুষ বাজান গান গাচ্ছে, কিন্তু গানের আওয়াজটা বাজান মসজিদের মধ্যে বেশি আসছে। আমার তখন নফল নামাজ পড়তেছি, পরাস নামাজ শেষের দিকে গানের আওয়াজ চলে আসছে। আমি নামাজ শেষ করিয়া মসজিদের পাশে যাইয়া আমি রেগে গেছি, যা দেখি একজন বুড়া মানুষ মসজিদের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাজবা গানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কোন। আমার তো রাগ হয়ে গেল, আমি যা চিন্তা করলাম লোকটাকে আজকে বসাবো, কথা বুঝতেছেন না? এখন যায় দেখি এই লোকটা একজন বুড়া মানুষ। তখন একটা হাদিসের কথা মনে পড়ে গেল, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী বলেছে মুরব্বীকে বড়কে সম্মান করবে আর ছোটকে তোমরা শ্রদ্ধা করবে। আর আমি চিন্তা করলাম এখন যদি বেয়াদবি করি তাহলে তো আমি তো এই রকম হয়ে গেলাম, অন্যায় করা যাবে না, এরপরে দুর্ব্যবহার করা যাবে না। আমি চাচার পাশে বসিয়া যা বললাম, চাচা গো এত সুন্দর গায়ান জানেন? চাচা আমাকে বলছে আরো ভালো গায়ান জানি। বুড়ো কম না। আমি বললাম চাচা আপনার গায়ান তো খুব ভালো, তবে আমি একটা গায়ান গাই। চাচা ছিটতে উঠলো, তুমি হুজুর মানুষ গান গাও। আমি চাচাকে যুক্তি দিয়ে বুঝলাম, চাচা গো আপনার বয়স কত? চাচা বলে বাতি যে আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, কথা বুঝতেছেন না? তখন আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা, এখন জানি বুড়ো হয়ে গেছি। যুক্তি দিয়া যখন বুঝাইলাম, চাচা আমারে বলে বাতি যে তুমি গায়ান গাও, কিন্তু তারপরে কিন্তু আমি আবার, কথা কি বুঝতেছে? মানে আমি বলার পরে উনি আবার পাল্টা জবাব দিবে।
আমি চাচাকে বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। চাচা বলে তুমি বইলে ফেলো। আমি তখন বললাম, চাচা তুমি এইটা বলো, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। মারহাবা বললেন না? আমার গজল গাওয়া শেষ। আমি চেয়ে দেখলাম চাচার গাল থেকে, চোখ থেকে পানি বের হইয়া টাস টাস করে জমিনে পড়তেছে। আমি বললাম, চাচা আপনি কেন কান্দেন? আমার আচরণে কথায় ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে বাতিজা জীবন ভরা লাইনি পজনুর শিরে পড়াদের প্রেমের গান গাইছি। বেটা রে, কেউ আমার নিষেধ করে না, বরং মানুষ আমার ওয়েলকাম জানাইছে, স্বাগতম জানাইছে, শুভেচ্ছা জানাইছে। বাতিজা আজকে সুন্দর করে তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া সুন্দর করে একটা গজল শুনাই আমাকে বলছো। আমার অন্তর চোখ আমার অন্তর চোখ খুলে গেছে, আত্মা ভরে গেছে। বাতিজা আজকে তুমি আলেম মানুষ, তোমার হাত ধরে তওবা করলে জিন্দেগি জীবনে আল্লাহ যতদিন বাঁচা রাখবে, এক ওয়াক্ত গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। সিল্লে এখন মারহাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে এই লোকটা কোনোদিন হিদায়াত নসিব হবে না। হিদায়াতের মালিক কে? আরো জোরে। এই জোর হইল না, জোরছে বলুন। এই যে আল্লাহর নাম দিয়ে বারবার নিচ্ছেন, হাতের বেদি ভালো হওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো আমার ভাইরা আমার। আল্লাহ এই দেখতে গান চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগীরা গুনাহ মাফ করে দেখে। আরো জোরে মারহাবা কোন। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই যুবক, এই ছেলে চলে গেল, কে জানি টাচ মোবাইল দিয়ে মিস কল দিছে, ও যখন ব্যাক করবি এগুলো বুঝি না। তাছাড়া এখন এই কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া সম্ভব নাকি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহর কথা কোরআনের কথা শোনাও তেমন ফরজ। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইরা আমার, আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। এই কথাটা কার? আরো জোরে কোন। আজকে আমাদের দেশের নামাজ নষ্ট করবার জন্য বিভিন্ন রকমের বাদান ষড়যন্ত্র বাদান শুরু হয়ে গেছে। কথা বুঝতেছেন না? বাবা বাড়িতে নামাজ পড়বে, কিভাবে তার নামাজ নষ্ট করা যায় সে পদ্ধতিক বাদান বাড়ির মধ্যে ঢুকছে। মা বাড়িতে নামাজ পড়বে, মায়ের নামাজ কেমন করে নষ্ট করা যায় বাদান, সেই জিনিসটা বাড়ির মধ্যে বাদান সে পরিকল্পনা হয়ে গেছে। মা বাবা বাড়ির বসে এরকম করে মা নামাজ পড়তেছে, বাবা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, টিভি বন্ধ করতেই বলে, সিডি বন্ধ করতেই বলে। খুশু 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 মনে নামাজ পড়বো মসজিদে, অফিস আদালত মন্দ, কপাল হবে না মন্দ। অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ। আমার জেলা সিরাজগঞ্জ, নামাজে বাড়িবে মনে আনন্দ। কি ও আল্লাহ বলে, আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, সুবহানাল্লাহ কোন।
কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বলে নিজেও বাঁচো তোমার পরিবারকে বাঁচাও, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার একটা ছেলের বয়স 20 বছর, এখন পর্যন্ত ছেলে মসজিদে যায় না। 22 বছর 25 বছর বয়স হয়ে গেছে, ছেলেটা বাদান মসজিদে যায় না। যদি বলা যায় আপনার ছেলে কেন মসজিদে যায় না, বলে তখন উত্তর দেয় ছেলেকে যখন নামাজের কথা বলি ছেলে নামাজে যায় না, কথা শোনে না। আমি বললাম তোমার ছেলে কথা শোনে না, ছেলের বয়স যখন 6 বছর তখন তুমি কি করছো? ছেলের বয়স যখন 7 বছর তখন কি করছো? তখন কি ললিপপ চুষিছো? কথা কোন? এখন 20-22 বছর হয়ে গেছে, ছেলেকে নামাজের কথা বলো, ছেলে নামাজ পড়তে যায় না, তোমার কথা শোনে না। তুমি 6 বছর বয়সের সময়, 7 বছর বয়সের সময়, 9 বছর বয়সের সময় তুমি কি করছো? ও তখন তুমি বিড়ি এনে খাইছো। না আমার কথা ঠিক আছে না নাই? তেল তেল বাচ্চাঞ্চারি করে না, বাচ্চাঞ্চারি হক কথা বলে, কোরআন হাদিস মিলাইয়া কথা বলে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। ইসলামের শত্রু যারা ছিল তারা খুবই হুঁশিয়ার হয়েছে, ওখানকার খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? হুঁশিয়ার করে ওদের মতো কম হয় নাই, যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। একবারে টাকি মাছের মতো, সাইকেল মাছের মতো একবারে ভাষণ দিয়ে চলে গেছে। আগে আমি পীর ছিলাম, উনি পীর ছিল। শোনেন, যারা মানুষের অন্যায় করছেন, মানুষের সাথে দুর্ব্যবহার করছেন, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছেন, আলেমদের কণ্ঠকে শব্দ করার জন্য চেষ্টা করেছেন, অন্যায়ভাবে মানুষকে মেরেছেন। কোন মানুষের গায়ে, কোন মানুষের উপরে যদি ইটের দেল দেন, পাথরের দেল খাইতে হবে, পাথরের দেল। ডক্টর ইন্নুস যতদিন আছে এতদিন দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস পড়ো। যদি নির্বাচিত সরকার আছে তখন খবর আছে না? খবর হয় না। এখন তো রমজান মাস, খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান, নেক আমল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। দেখেন, আমি ওঠার সাথে সাথে মনে হয় বোঝা যাচ্ছে সবে মাত্র সন্ধ্যা হয়েছে, সবার মনে হাস্য উজ্জ্বল ভাব। আরে হাস্য উজ্জ্বল মুখ, জান্নাতি মুখ, হাস্য উজ্জ্বল মুখ ছিল নবীদের মুখ। সুবহানাল্লাহ জোরে কর। অনেকের মুখ বেজার করে রাখে, ওই দিন ওর বউ থাকে না, নাই পরকীয়া প্রেমে পড়ে।